কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিলি চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা চিকেন আমি ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা কিভাবে ম্যারিনেট করবো আর কী কী উপকরণ দিয়ে ম্যারিনেট করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। এখানে আপনারা ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন, যাতে চিকেনটা একটু নরম হয়, সফট হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু সোয়া সস, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ময়দা, এখন দিয়ে দেবো কিছুটা রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। ভালোভাবে চিকেনটা আমি মেখে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে। এখন এটা সাইডে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। আমি অনেক ভিডিওতেই কিন্তু বলেছি আমার ছেলে খুব সুন্দর ড্রয়িং করে, তো আজকে একটা ড্রয়িং করছে, সেটা হলো বিরাট কোহলি। আর দেখতে পাচ্ছেন ও খুব সুন্দরভাবে কিন্তু বিরাট কোহলিটা মানে আঁকা শুরু করেছে, এখনও শেষ হয়নি। তো আমার ছেলের এই আঁকা আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ ও কিন্তু ভীষণ ভীষণ ভালো আঁকে। একটু তাকাও, এই যে খুবই ছোট তবুও কিন্তু ও বড়দের মতন মানে আঁকে। একটু সোজা করে দেখাও, উল্টো দেখিয়েছে এতক্ষণ। তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি, এই যে। আর ও ঘরের দেয়ালে কিন্তু যেগুলো আমাদের মানে এই যে দেখাচ্ছি সবই কিন্তু ওর আঁকা। এই যে মেসিটা কিন্তু দারুণ এঁকেছে। চিলি চিকেনটা ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে চিকেনগুলো আমি ছেড়ে ভেজে নেব। 1 ঘন্টা মতো রেখেছিলাম কিন্তু, তারপরে আমি এটা ভেজে নিচ্ছি। চিকেনগুলো একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে তুলে নেবো একটা পাত্রে। চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে, আর তেলটা কিন্তু কমিয়ে রেখেছি, পরিমাণ মতো তেল ব্যবহার করেছি। প্রথমেই দিয়ে দেব এখানে অর্ধেক ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি পাপড়ি ঝরানো পেঁয়াজগুলো আমি এরকম পাপড়িগুলো ঝরিয়ে নিয়েছি। আমি একটু বড় বড়ই রেখেছি পেঁয়াজটা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু রাখবেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তেলের সাথে। বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আপনারা এখানে রসুন আর আদাটা কিন্তু কুচিয়ে ব্যবহার করতে পারেন, তো আমি একটু টেস্ট করে ব্যবহার করলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু সোয়া সস ব্যবহার হবে এখানে। এমনিতেই নুনের ভাগ বেশি থাকে সোয়া সসে, তো সেই কারণে নুনটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আজকে মিডিয়াম রাখবো, কারণ বেশি ঝাল হয়ে গেলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না, তো সেই কারণে মিডিয়াম একটু ঝাল রাখলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা ব্যাটার দেবো, সেটা আগে থেকে গুলে রেখেছি। হালকা জল নিয়েছি, তার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, ভিনিগার, সোয়া সস, চিলি সস তো দিয়ে দিচ্ছি, আর দিয়েছি টমেটো সস,
ভালোভাবে এবার নেড়ে চেড়ে দেবো বেশ কিছুক্ষণ। ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য। সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। এতে কিন্তু চিলি চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেব এখানে একটু চিনিটা কিন্তু যে যেরকম মানে মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে বাড়িতে এরকম একবার চিলি চিকেন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। আর ছোটো থেকে বড় প্রত্যেকে কিন্তু চিলি চিকেনটা পছন্দ করে। অবশ্যই ট্রাই করবেন। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভিটা যেরকম রাখা হবে সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করতে হবে। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর ফ্রায়েড রাইস করেছি, তো এখন আমি গরম গরম ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।